মানে কাদের ভাই বলছে যে ভাই প্রশ্ন একটা করলেন না, একটা পুরি মানে আপনার বিয়ে কয়টা হয়েছে আর কয়টা হবে, এটা আমার একটা প্রশ্ন। বইয়া থেকেও প্রশ্ন শুনলাম। হ্যাঁ, তারপরেও 4টা গান করছে, 1.5 ঘন্টা কথা কইছে, কইয়া বইয়া পরে আমারে প্রশ্ন করতেছে। হায় হায়, মানুষ মারলে এইভাবে মারে। আমার ভাই আসলে প্রশ্ন যদিও বসে করেছে, এটা কিন্তু নতুন সৃষ্টি, নতুন একটা সৃষ্টি। যদি প্রেমের মধ্যে হয়, এটা যে অবস্থায় করুক না কোনো প্রশ্ন সবকিছুতেই ভালো লাগে। সাধক বললেন না, পালাইবা কই যাইয়া রে মানুষ, আরে পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যদি, আজরাইলা শিয়া যদি বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। আরো কিছু আছে, আসছিলাম সেটা এক বিয়ে, স্বামীর হাতে বাবা মা তুলে দিল সারা জীবনের জন্য। আমি তাকে চিনে না, সে আমাকে চিনে না, এই দুইটা মানুষকে এক জায়গায় করে দিলেন। আজ থেকে আমার সন্তানের, আমার মেয়ের সমস্ত দায়ভার, সমস্ত ভারাপূর্ণ আপনার হাতে আমি তুলে দিলাম। এই যে তুলে দেওয়াটা দিয়ে দিলেন, হঠাৎ করে দেখা যাবে সংসার করতে করতে একদিন আমি তাকে ছেড়ে চলে যাব, সে আমাকে ছেড়ে একেবারে জনমের বিদায় নেবে। আমার বাবার নাম ছিল সাকামাল, মায়ের নাম ছিল শাসামাল, আমার নাম ছিল বিন্দু জালাল। সাকামালের থেকে যখন একটু শুক্ল বিন্দু মাতৃ জঠরে আসলো, মা হয়ে গেল সামাল। যে মা সামাল দিয়ে রাখতে পারে, আনতে পারে, ধরতে পারে, সেই ব্যক্তির নাম হয়ে যায় সামাল। ওই সামাল থেকে এক শুক্ল বিন্দুর মাধ্যমে যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছায়, আপনারা দেখেন আমার পরিচয়টা কোথা থেকে। শুক্ল বিন্দুটা যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছায়, যখন নারী ভুঁড়িতে পেঁচায় থাকে ওই শুক্ল বিন্দুটা, তখন আমি হয়ে যাই বিন্দু জালাল। এই বিন্দু জালালটা যখন নারী ভুঁড়িতে পেঁচায় থাকে, ওইটাকে বলা হয় তালিবাসর প্রতীক। আর এই মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভে রেখে যখন ভূমিষ্ঠ হই, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বুঝলাম একজন কামেল মুর্শিদ ধরতে হবে, আত্মসমর্পণ করতে হবে, গুরুর পায়রাবি করতে হবে, যখন গুরুর কাছে আমি চলে গেলাম বায়াত হওয়ার জন্য, তখন আমি হয়ে গেলাম পেট কাটা মধ্যাহ্নস্বর প্রতীক। এ হয়ে গেল শিষ্য। আর শিষ্য, সেবক, বালক, ভক্ত। শিষ্য থেকে সেবক, আমি তার সেবা করব। সেবার থেকে বালক, বালকের থেকে লাস্ট গিয়া পৌঁছায় ভক্তের কাতারে। আর ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, ভ ক ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া। চুন হলুদে মিশে গেলে যেমন এক হয়ে যায়, তখন তুমি আমি, এখানে তুমি আর আমি, আর এর কোনো সংবিধান থাকে না। আমি একেবারেই বংশ থেকে শুরু করে, শিষ্য থেকে শুরু করে, আমি একেবারে ভক্তের কাতার পর্যন্ত আমি বলার চেষ্টা করি। খারাপ লাগে আপনাদের? আল্লাহ আমার 16 আনা ধন দিয়ে পাঠাইছে। আপনার একটা কথা বিবেককে জিজ্ঞেস করেন তো, অনেকেই কে কে বলতে পারেন যে আমি, আল্লাহ কোরআনে বলছে আমি অপচয়কারীকে পছন্দ করি না। কে কেউ অপচয় করেন নাই? এরকম কেউ আছে নাকি? আছেন? এই কথা জবাব
জবাব 0 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ এই কথার কাছে গেলে দেওয়ালে পিঠ ঠেকে যায়, যায় না বাবা? হ্যাঁ এই কথার কাছে গেলে আমি আপনি কিছুই না। এই কথার কাছে গেলে মূল জায়গায় আমি আপনি ধরা। আরে আমার একটু জানার দরকার, আমার দয়াল যেন বলে দেয়, দয়াল আমরা যারা এই রোগের রোগী হয়ে গেছি তাদের ঔষধটা কি? যাহা ধন দিল তাহাই আমরা শেষ করে ফেলেছি, তাদের উপায়টা কি? কি কর্ম করলে, কি ব্যবস্থা করলে, কোন সাধনা করলে আমরা আবার আগের জায়গায় পৌঁছাইতে পারি? ইহা যেন আমার দয়াল বলে। এবার কিন্তু বেশি বলি নাই, মেন জায়গা থেকে একটা কথাই বলছি, আমরা যে রোগের রোগী। বসগিয়া ওলি আল্লাহর ধ্যানে। এইখানে একটা কথা আসছে, কামেল পীরের কাছে নিলে তালকিন, নবী আসিবে সেই দিন, পীরের রূপ মিলিবে হাসর ময়দানে, হৃদয়ে রাখিলে চিন মিলিবে হাসরের দিন। আমার একটু জানার দরকার, পীরের কাছে নিলে তালকিন, নবী আসিবে সেই দিন, পীরের রূপ মিলিবে হাসর ময়দানে। আচ্ছা আমি যদি কর্ম না করি আমার পীরের রূপটা নাও তো মিলতে পারে, তাই না? কর্মটা আমার জানতে হবে না, শিখতে হবে না? না শিখলে তো আমার পীর, আমার বান্ধব হাসরের ময়দানে আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে দাঁড়াইব। সেদিন আমার বান্ধব যদি আমার প্রতি সদয় না হয়, আমি যদি আমার দয়ালকে দেখে না চিনি, না বুঝি, দয়াল যদি আমার কাছে না আসে, তাহলে এই পাপী দেহটা নিয়ে গুরুর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার দয়াল যেন একটু বলে, পীরের কাছে কি তালকিন নিলে কাল হাসরের মাঠে গুরু নিজেই ভক্তের কাছে গিয়ে দাঁড়াইব, সেই তালকিনের কর্মটা কি? একটা তার গানের থেকেই কথা, আর একটা কথা আমার গানের থেকে। আমার দয়াল যেন সদয় হয়ে বলে দেয়, আর বেশি কিছুই নয়। আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহ কি দিয়েছেন? 18 চিজ, 18 মোকামে এই মানব দেহ তৈরি। কয় মোকামে? 18 মোকামে। মায়ের 4, বাবার 4, আল্লাহর 10। ঠিক নেই? মায়ের 4 অংশ, বাবার 4 অংশ, কয় অংশ? 8 অংশ, আর আল্লাহর দেওয়া 10। এই হলো 18 মোকাম, 18 চিজ। দলিল বলে মানে কোরআন বলছে আর কি, মানে আপনি আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করবেন? আল্লাহর এমন কোন নিয়ামত আছে যেটা অস্বীকার করা যাবে না? আপনি আল্লাহর দেওয়া ধন যে নষ্ট করেছেন, এটা আসলে কি? দেখেন, কথা বললে অনেক কথা বলা যাবে, অনেক কথা বলার আসলে দরকার ছোট। আমি যেটা মনে করি আর কি, 10 ইন্দ্রিয়, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জ, লিঙ্গ, কয়টা হইল? 10টা, হয় নাই? এই 10টা ইন্দ্রিয় আল্লাহর দেওয়া। এর মধ্যে 5টা হইল কর্ম ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয় কি? চোখের একটা কর্ম আছে দেখা, কানের একটা কর্ম আছে শোনা, নাকের একটা কর্ম আছে সুঘ্রাণ কুঘ্রাণ, মুখের একটা কর্ম আছে বলা, একটা জলধার একটা মলধার, ছোট একটা জলধার একটা মলধার, নিচে 2টা।
এখন আমরা আর ভাঙে তো বলার দরকার নাই, জলদার মলদার দরকার আছে, খুললে তো আর কিছু নাই। এই জলদার এবং মলদার দুই রাস্তা। আমরা ভালো খাই, ফ্রেশ খাবার খাই, কিন্তু যখন আমরা এটা রাখতে যাই বা এটা ডেলিভারি দিতে যাই বা ফেলতে যাই, এটা কি ফ্রেশ থাকে কি বাবা? হ্যাঁ, আমরা তো খাই ফ্রেশ, ভালো, পরিষ্কার। যখন এটা আমাদের পেট থেকে বের হয়, ডেলিভারি হয়, এটা কি আর ফ্রেশ থাকে? মানুষ যে জায়গায় প্রস্রাব করে ওই জায়গার ঘাস মইরা যায়। জল মলদার তো পরে, জলদার মানে যে জলটা বের করে ফেলায়, ওখানে যদি ঘাস থাকে ওই ঘাসটা সহ মরে যায়। সত্য নেই? আল্লাহ বলছেন তুমি আমার কোন নিয়ামত স্বীকার করবে? কোন নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ নাই। আমার ভাই কাদের দেওয়ান ছিল যে হযরতপুর, সেই দিন যে চুরিওয়ালা পীর সাহেবের দরবারে, কলাতিয়া থেকে একটু সামনে আকসাইল গান করেছিলাম মহারাজ আবুল সরকার সাহেবের সাথে। উনি বলেছিল যে জহির তুমি দেখো তোমার কিডনি একটা দিলেও পারতো, আল্লাহ চোখ একটা দিলেও পারতো, কিন্তু একটা স্পেয়ার দিছে। এক্সপেয়ার মানে কি? স্পেয়ার মানে একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে তুমি চলতে পারো। কিডনি একটা দিলেও পারতো, আরেকটা দিয়েছে, একটা নষ্ট হইলে আরেকটা দিয়ে চলা যাবে। এখন উনার প্রশ্ন হইল যে আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্পদ হইল তুমি আল্লাহর দেওয়া আইন অমান্য করেছ। আল্লাহর দেওয়া সম্পদ কোনটা না? আপনি যেই খড়ের উপরে বসা, এই খড়টাও আল্লাহর দেওয়া। ধান হয়েছে, ধানটা গড়ে নিয়েছেন, এটা এইখানে রাখছেন, এটাও তো আল্লাহর দেওয়া। আপনি আল্লাহর দেওয়া ধন কোনটা নষ্ট করছেন? আপনি আল্লাহকে অবাধ্য, আল্লাহর অবাধ্য হয়েছেন, আপনি আল্লাহর আইন মানেন নাই। এর চাইতে বড় আর কোনো কথা হইতে পারে না। আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আল্লাহর আইন আমি মানি নাই। আপনি যদি বলেন যে আমি আল্লাহর ধন, যেই ধনে পৃথিবীর সৃষ্টি, যেই ধনে মানুষ সৃষ্টি, এটা কি ধন? আমি যদি বলি যে পুরুষের পিতৃধন, পিতৃধন কি? এক ফোঁটা জল থেকে মানুষ সৃষ্টি। আরে এক ফোঁটা জল থেকে মানুষ সৃষ্টি, বাকি আরো 17,999টা বাকি আছে, ওইগুলা মানুষের খেদমত করে না। আমি আল্লাহর কি ধন নিয়ামত অস্বীকার করব? 1 ঘন্টা অক্সিজেন নিলে বিল 300 টাকা। ভালো হসপিটালে 1 ঘন্টা অক্সিজেন নিবেন 1000 টাকা দিতে হবে। আর 24 ঘন্টা আল্লাহ আমাকে অক্সিজেন দেয়। 1 ঘন্টায় যদি 1000 টাকা করে দেয়, 24 ঘন্টায় কয় হাজার? 24,000 আল্লাহ নিতেছে। 24,000 করে যদি অক্সিজেনের বিল দেন, বছরে কত টাকা দিতে হবে? 365। সবচেয়ে বড় ঋণ তো আমি এখানে। ভাই কথা সব মিথ্যা কিনা সত্য? আল্লাহ আমাদের কাছে কোনো বিল চায়? কি চাইছে? আল্লাহ আমাদের কাছে চেয়েছেন বান্দা তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। আমাদের মধ্যে সন্তুষ্ট আছে? আমাদের মধ্যে শুকরিয়া তামা আছে? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে কয় লাখ টাকা হইলে বড় লোক বলে? কয় কোটি টাকা হইলে তারা বড় লোক কয়? বলেন তো। হ্যাঁ, শেষ নাই কেন? কেউ বলছে শিল্পী জহির পাগলা বড় লোক, আমি বলছি শাপলা সরকার বড় লোক, শাপলা সরকার বলছে আমি না। শিল্পী এই দেশে বড় শিল্পী হইলো, আমি নাম কই না, যাই হোক, ইত্যাদি ইত্যাদি বড় লোক। উনি বলছে আমিও বড় লোক না। কে বড় লোক? দরবেশ বাবা সালমান এফ রহমান। কেডা? দরবেশ বাবা। উনি বলছেন না, উনিও বড় লোক না, বড় লোক আইনমন্ত্রী সাবেক আনিসুল হক।
উনি কয় আমিও বড় লোক না, বড় লোক কে? ডক্টর ইউনুস সাহেব। ডক্টর ইউনুস কয় আমি বড় লোক না, বড় লোক হইল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কয় আমি বড় লোক না, বড় লোক হইল ইলন মাস্ক, যিনি টেসলার মালিক। ইলন মাস্ক কয় আমিও বড় লোক না, বড় লোক কে? কয় মার্ক জুকারবার্গ মালিক। উনি কয় আমিও বড় লোক না, বড় লোক হইল মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বউ এক বোতল পানি খায়, এক বোতল পানির দাম 1 কেজি পানির দাম 68 লাখ। কয় লাখ? 68 লাখ টাকা। আর আমার 14 গোষ্ঠীর মধ্যে নাই 68 লাখ টাকা। কষ্ট হয়েছে আমার। মুকেশ আম্বানির বউ 1 লিটার পানি খায়, এই পানির দাম 68 লাখ। 2 লাখ কম 70 লাখ। আমি 70 লাখ কই, কারণ 68 লাখ করে বেচলাম। আর আমার বংশ সব মিলাইলে হইতো না 70 লাখ। উনিও কয় আমি বড় লোক নই, তাহলে কয় কোটি টাকা হইলে তারা বড় লোক বলে? তার মানে মানুষের মধ্যে কোনো ধৈর্য শক্তি সবুর নাই। ফুটপাতে খায়, ফুটপাতে ঘুমায়, আরামে ঘুমায়, সে কয় আমার চেয়ে বড় লোক আর কেউ নাই। যে আল্লাহকে লাভ করেছে তার চাইতে বড় লোক আর কেউ নাই। আমার নবীর সাহাবা খলিফা ছিলেন 4 জন। কয়জন? হযরত আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, হযরত উসমান জুন্নুরাইন, হযরত আলী করিমুল্লাহ ওজু, এরপর হযরত উসমান গনি জুন্নুরাইন, হযরত উসমান, আবু বকর, উমর, হযরত আলী। এই 4 জনের মধ্যে সবচেয়ে সম্পদ বেশি ছিল হযরত উসমান গনির। গনি মানে সম্পদের মালিক, অধিক সম্পদের মালিক। আর সবচেয়ে অল্প সম্পদ ছিল হযরত আলীর। কিন্তু নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমার রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমি হইলাম এই মদিনার শহরের, মদিনার শহর, ইলমের শহর, আর আমার আলী হইল সেই দরজার, সেই শহরের দরজা। তাহলে আমার নবী হযরত উসমান গনিকে দেখে নাই? হযরত উসমান ছিল তো, কিন্তু উসমান গনিকে তো দেখায় নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর, আমার সেই শহরের দরজা হইল হযরত আলী। তার মানে নবীজির কাছে সবচেয়ে বড় সম্পদের মালিক, ধনী ছিল হযরত আলী। মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা। আমার নবী বলছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। কেন নবী হযরত আবু বকর সিদ্দিককে দেখাইলো না? আবু বকর সিদ্দিক তো মক্কা থেকে মদিনায় নবীর হিজরতের সফর করেছিল। যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সফরের সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক, কই তাকে তো বলে নাই। যিনি হযরত উমর, এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, তাকে তো বলে নাই। উসমান গনি কেউ তো বলে নাই। মাওলা আলীকে কেন বলছেন? মাওলা আলীর দুনিয়ায় সম্পদ ছিল কম, কিন্তু মাওলা আলী আখিরাতের সম্পদ বড়। জান্নাতের মালিক কে? কোন দেখি বাবা? জান্নাতের মালিক মাওলা আলী। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, ঠিক নেই? মেয়েদের সর্দার মা ফাতেমা। কে মা? তাহলে জান্নাত তো তাদের। জান্নাতে মহিলাদের সর্দার থাকবেন মা ফাতেমা, পুরুষের সর্দার থাকবেন ইমাম হাসান, ইমাম হুসাইন। তাহলে বেহেশতটা তো তাদের। তারা যাকে ইচ্ছা বেহেশতে দিতে পারে, যাকে ইচ্ছা বের করে দিতে পারে। তাহলে তাদের চাইতে বড় লোক আর কি আছে? তার মানে এই দুনিয়াতে পৃথিবীও যদি আমার নামে লেখা দেয় আমি ধনী না, যদি ওই পারে ধনী না হইতে পারি। এই জন্য আপনি বলছেন যে আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করেছি। আল্লাহ আপনাকে চোখ দিয়েছিল আল্লাহর সৃষ্টি সুন্দরকে দেখার জন্য, কিন্তু আমি কি করছি? যত নষ্ট কিছু আছে আমি দেখছি। আল্লাহ মুখ দিয়েছেন ভালো কিছু বলার জন্য, কিন্তু আমি ভালো বলি নাই। আমি যত নষ্ট কথা, পচা কথা, বাজে কথা আমি বলেছি, লাহওয়াল হাদিস, পচা কথা বলেছি। আল্লাহ কান দিয়েছেন আল্লাহর খোদার খোদাইত্ব শোনার জন্য, তা আমার কানে পচা কথা শুনেছি। আল্লাহ হাত দিয়েছেন
আল্লাহর সৃষ্টির ভালো কিছু করার জন্য, ধরার জন্য আমি যত খারাপ কিছু ধরছি। পাও দিয়েছেন আল্লাহর পথে চলার জন্য, কিন্তু আমি এটাকে খারাপ পথে চালাইছি। এই সম্পদগুলো তো আল্লাহর দাও, কিন্তু আমি তো আল্লাহর কাজে লাগাই নাই। এই জন্য বলছেন যদি তরিতে, যদি তরিতে, তরিতে মানে হাসরের দিনে তরাইতে, তরিতে পার হইতে, তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, পররে মন গুরুর সঙ্গ। আপনি আমি মুরিদ হইছি ঠিক, শাপলা সরকারও মুরিদ হইছে কারো না কারো কাছে, আমিও মুরিদ হইছি কারো না কারো কাছে। কিন্তু শাপলা সরকার মুরিদ হওয়ার পরও কাউরে কথা কইতে কি ওজন করে কথা কয়? তার ভিতরে কি রাগ কম আছে? তারে কেউ কিছু কইলে সে পাল্টা জবাব দিতে তৈরি, আর আমারে কিছু কইলে তো কথার আগে হাত চলবো, গুলি করে দিব। এখন কথা হইল আমি মুরিদ হওয়ার পরেও আমার স্বভাবের পরিবর্তন হয় নাই। আমি মুরিদ হওয়ার পরেও মুরিদ হইছি, কিন্তু মুরিদ অর্থ কি? আমি কেন মুরিদ হয়, কেন মুরিদ হওয়ার পরে আমি মরলাম না, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে আমি মুরিদ নামে হইছি, কামে মুরিদ হইতে পারি না। এখনো আমার হিংসা কমে নাই, এখনো আমার লোভ কমে নাই, এখনো আমার অহংকার কমে নাই, এখনো আমার দাম্ভিকতা কমে নাই। এই জন্য বলছেন ধররে মন, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে সাধু। বলছেন আমি কি কর্ম, কি তালকিন নিলে হাসরের দিনে গুরুকে পাবো? শুধু তালকিন নয়, আপনি যদি আপনার গুরুকে এই হৃদয় বাক্স ভরে নিতে পারেন, আপনার গুরু আপনার হাসরের দিনে থাকবে। এই জন্য একটা গান আছে, ধরেন। ভাবতে ভাবতে পূর্বের বেলা তোমার পশ্চিমে ডুবিল, অলয় নয়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, গলার মালা কানের সোনা, ও তুমি সঙ্গে নিতে ভুল কইরো না, যাওয়ার বেলা বাক্সে ভরে নিও। ও গলার মালা কানে সোনা, ও পারভেজ তুমি সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলায় তুমি বাক্স ভরে নিও। ও ওরে তোমার গাজী পাঁচ পীর দোহাই দিয়া ওরে গাজী পাঁচ পীর দোহাই দিয়া দিবে তোমার নাও ছাড়িয়া, ওরে তোমার গুরুর নাম বিনে কি আছে সম্বল, অলয় নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়র নিতে তোমায় নিতে একটা নাও পাঠাইয়া দিল, ওই নাও তোমার ঘাটেতে ভিড়িল, অলয়
ভালোবাসা যদি কারো সাথে ও নায়রি তুমি করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও। ও ভালোবাসা যদি কারো সাথে করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও। ও ও তার গলায় ধরে বলিও ভাই তোমায় ছেড়ে চলিয়া যাও। ওরে তার গলায় ধরে বলিও ভাই ফারুক চান তোমায় ছেড়ে চলিয়া যা। ওরে তোমার মধুর এই নাম বিনে আমার কি আছে সম্বল। ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নায়র নিতে তোমায় নিতে একটা নাম পাঠাইয়া দিল, ওই নাম তোমার ঘাটে ভিড়িল। ওলো নায়রি যাবার বেলা তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। ভালোবাসা যদি কারো সাথে করে থাকো এই জগতে, যাবার বেলায় তার মনের কথা কইও, তার গলায় ধরে বলিও ভাই আমি তোমায় ছেড়ে চলিয়া যাই। তোমার দীনবন্ধুর ছবিখানা বাক্সে ভরে নিও। বাক্স এই দেহটা, এই হৃদয়। আমার আব্বার নাম আনোয়ার হোসেন। এখানে কেউ আছে আমার আব্বা দেখতে কেমন এটা কইতে পারবো? আমার আব্বার নামটা যখন আমি নিয়েছি তখন আব্বার চেহারাটা আমার ভিতরে দেখা গেছে, মনে হয়েছে। একটু একটু চিন্তা করেন, এই যে আপনাকে বলছি, আপনার আব্বা আছে, আপনার আব্বার নাম যাই হোক, আপনার আব্বার কথা মনে হওয়ার কারণে আপনার আব্বার চেহারাটা আপনার মধ্যে ফুটে উঠছেনি। আপনার আব্বার চেহারাটা কেমন এটা আপনি জানতেছেন না? আমি বলতে পারবো? কে বলতে পারবে? আপনি। কেন? আপনার আব্বার চেহারাটা আপনি এখানে সেভ করে রাখছেন। জীবন যাইব এই চেহারাটা আর ভোলা যাবে না। তাইলে আপনার গুরুর চেহারাটা আপনি এখানে সেভ রাখবেন। পৃথিবী কিয়ামত হবে, গুরুর চেহারাটা আর ভুলবেন। খালি গুরুর নাম নিতে দেরি, চেহারাটা সামনে আসতে দেরি নাই। এই জন্য বলছে ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, ওর বীরে বি সম্ফেরে ভুইল না মন তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে।
প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলম কত ভ্রমর হয় পাগল প্রেমের গাছে একটি ফল ও রসে করে টলম ওরে কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরু খাইয়া ভক্তের দিলে ওই ফল ফারুক চান খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সংসারে ভুইল না দয়াল এনায়েত সারে নির্বাণ আগে নিজে কে চিনো ও পরে গুরুকে মানো এই দেহ পাশ করে আনো আগে নিজে কে চিনো ও পরে গুরুকে মানো এই দেহ পাশ করে আনো তুমি গুরু ভজন না করিলে গুরু ভজন না করিলে পারে যাইবা কি করে তুমি পারে যাইবা কি করে ভুইল না মন তারে নির্বাণ আল্লাহ বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে এটার হাদিস মুসনাদে আহমদ আবু দাউদ শরীফ তিরমিজিতে এবং ইমাম বুখারীতে এটার রেওয়ায়েত আসছে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি কাল হাসরের দিনে প্রত্যেক জাতিকে তার নিজস্ব দল নেতা সহ ডাকবো তার নেতা সহ আমি ডাকবো তাহলে আমাদের নেতাকে তাজেদারে মদিনা হুজুরপুর নূর হযরত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা তিনি তাহলে প্রত্যেক জাতিকে তার নবী নেতা সহ ডাকবেন তাহলে আমাদের নেতা দয়াল নবী
তো দয়াল নবীকে তো আমরা দেখি নাই, কেউ আছে এখানে নবীর চেহারার বর্ণনা দিবে? কিন্তু নবীর হইয়া যারা নবীর দায়িত্ব পালন করছেন, যারা নবীর অবর্তমানে এই ইসলামকে জিন্দা রেখেছেন, তারা হইল ওলি এবং আউলিয়া। তাইলে আমাদের মুর্শিদ আমাদের নেতা, মুর্শিদ আমাদের নেতা, আমাদের ইমাম তিনি, আমাদের আখলাক তিনি, আমাদের স্বভাব তিনি। আমার বলতে তার কিছু নাই, সবটাই তিনি। এই জন্য মহর্ষি মনমোহন দত্ত বলেছেন ওনার এক গানে, কইব কি তার প্রেমের কথা, কইতে না জোয়ায় অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলে। কইব কি তার প্রেমের কথা, কইতে না জোয়ায়। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ওই নাম ভুল করিলে যাবি রে মারা, তোর বিরেপি সম্পেরে ভুইল না আমার ওয়াজুদ্দিন সারে মেরিক বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল না আমার এনায়েত সারে, হায় রে ভুইল না মন আমার ফারুক চিশতি রে। অনেক ভাবে গান করা যায়, তর্ক করেও গান করা যায়। গুরু কেমন যাচাই করব না? আমার কাছে আমার যাচাই বাছাই নাই। কেন নাই? যার নামের পাশে যিনি গুরু রূপে রূপান্তরিত হয়েছে, মেম্বার কখনো মেম্বার হইয়া জন্ম নেয় না, চেয়ারম্যান কখনো চেয়ারম্যান হইয়া জন্ম নেয় না, এমপি কখনো এমপি হইয়া জন্ম নেয় না। এমপি হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বারের কর্ম করে মেম্বার হইতে হয়। এটা হওয়ার জিনিস। আর আপনি টাকা দিয়ে হইবেন এরকমও না, আল্লাহ যারে দেখতে তিনি পেয়ে যান। আজকের পালাটা এরকম, যিনি গুরু আমার জায়গা থেকে তিনিই গুরু, তাকে যাচাই করার মতো বয়াতি দাদা একেবারে আমি না। এই জন্যই কিন্তু আমি আমার পালাটা শুরু করে দিয়েই দাঁড়িয়েছি। কি বলেছি? তুহি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা। আমার বলতে এখানে কিছুই নাই, আমি আমার পালাটা শুরু করে দিয়েছি। বিশ্বাসে বস্তু, তর্কে বহুদূর। তর্কে কখনো প্রেম হয় না, বিশ্বাসে প্রেম হয়। আর প্রেমে কখনো ধর্ম চলে না, প্রেমে কখনোই ধর্ম চলে না। তো দাদা আমি আমার জায়গা থেকে বেশি বলবো না, যাহা না বললেই হয় তাহাই বলবো। তবে এখানে আমার একটা কথা আছে, যদিও দাঁড়িয়েছে আমি তাকে মেনে, কিন্তু পালাটা দিয়েছেন আমাকে শিষ্যপদের। যারা অবুঝ, যারা বুঝে না, তাদেরকে লাইনে আনার জন্য কিছু কথা তো আমার রাখতে হবে। তাদের পক্ষে গিয়া আমাকে কথা বলতে হবে, যেন তারা পক্ষে আসে। বর্তমান অবস্থানটা খুবই ভয়াবহ, তাই না? মালিক সকলকে হেদায়েত দান করুক। সেইখান থেকে এমন কিছু ইচ্ছা রাখবো যেই কথাটার মধ্যে কারো সাধ্য নাই যে একটু এখান থেকে একটু ধরবে।
কারণ আল্লাহর বাণী পবিত্র কুরআন, এই কুরআন দিয়া যদি আমি আপনি যে অবস্থায় আছি, আমরা আমাদের জায়গায় আহলে বায়ত পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করি, এই পথের পথিক যারা আছি, তারা যদি প্রকৃত কুরআন দিয়ে এটার দলিল হিসাবটা করে আমাদেরকে বুঝায়, তাহলে তো আমরা বুঝবো নাকি। আর যারা না বুঝার হাজার কইলেও বুঝবো না, এগরে না কোনো কথা আমার নাই। তবে আমি আমার শুরুটা করছি। আমি আমার দয়ালের চরণে একটা গান রাখতে চাই, আপনারা একটু শুনবেন। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেচ্ছা নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তবে তুমি কোন বংশেতে জন্ম, তুমি কোন বংশেতে জন্ম তাই বলো আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরুজি হয়, বলো কোন বর্জককে করব সেজদা করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়। আমি কোন বর্জককে করব সেজদা করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়। এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়? যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়। এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়? তবে কে বা কারে করলো সেজদা, কে কাহারে করলো সেজদা? দয়াল নবীর পায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে ও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে ও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে ও আমায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে ও আমায়। ও গুরু গো তুমি যদি বলো পীরাই আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতর। যদি বলো পীরাই আল্লাহ সেজদা করো তারে, আমি কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতর। নিরাকার লা শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই। মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই।
নিরাকারলা শরীক আল্লাহ জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। ওরে সুবহান সরকার পড়লো মহা, সুবহান সরকার, সুবহান সরকার পড়লো মহা, গুলাকের ভান্ডাই গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মা গুরু ধরি তোমার গানই কথা, কথায় গান। এই কথাগুলো কিন্তু আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করি। এই কথাগুলোই সুরের মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। সুর আরেকটা অসুর, মানুষ সুরকে পছন্দ করে, অসুরকে পছন্দ করেন না। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কো আমার। আমি শুনেছি গুরু যদি হয় বাচ্চারনন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবো। আবার হাদিসের বয়ানে শুনে হলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তাহলে তুমি কোন বংশে তো জন্ম তাই বলো আমার। আমরা জানি যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না। সেই দিনের নবীর ছেলে সন্তান ছিল না, 4টি মেয়ে ছিল। 2টা ছেলে ছিল, তারা শৈশবেই উফাত হয়ে গেছে। ছেলে সন্তান ছাড়া কখনো বংশের বাতি জ্বলে না। আমার দিনের নবীর যেহেতু ছেলে সন্তান ছিল না, কিন্তু আপনারা নিজেকে নবীর বংশ বলে দাবি করেন। নবী তো নাই, নবীর বংশও নাই। তাহলে আমার একটু জানার দরকার, আপনারা নিজেকে নবীর বংশ বলে দাবি করেন, নবীর ছেলে যদি না থাকে তাহলে বংশ আপনারা কিভাবে হন? সরি একটু বিরক্ত করলাম। আমাদের মাঝে মাত্র উপস্থিত হলেন আমাদের দেশের রত্ন, আমাদের দেশের গর্ব, শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার বিআই শফিউল ইসলাম শফিক ভাইয়ের জন্য সবাই একটা করতালি। ধন্যবাদ। এবং তার যত বন্ধু মহল আছেন সবাইকে অনেক অনেক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। দ্বিতীয় অন্তরায় আসছে, নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা, করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা, মানুষ গুরুর পায়, একজন মানুষকে আর একজন মানুষকে সেজদা করা। আপনিও মানুষ, আমিও মানুষ। আল্লাহ আপনারা যা দিছে আমারও তাই দিছে। তাহলে দেখেন, আজকে আপনি গুরু রূপে রূপান্তরিত হইলেন, আমি শিষ্য হইলাম। এখানেও কিন্তু পয়েন্ট থেকে যা। আপনি মানুষ, আমিও মানুষ, আপনার আমার সেজদা কেন দিতে হবে? সেই সেজদার বিষয় যদি পবিত্র কুরআনে আল্লাহ সঠিক কোনো জায়গায় লিখে থাকে যে মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে, তাহলে আল্লাহ কুরআনে কোথায় বলছে? আর একটু হালকা রে ভাই। আচ্ছা, যদি আল্লাহ বলে থাকে একদল মানুষ আমরা কই একেবারে সেজদা হারাম, কোন দল মানুষ কয় সেজদা একেবারে হারাম? একটু যদি বিষয়টা তো পুরোটা ক্লিয়ার করা যাবে না মাইক দিয়া, যদি একটু ইশারা দিতেন।
তুমি যদি বলো পীর আল্লাহ সেজদা করো, তারে কোরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শরীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা। আল্লাহ বলছে পবিত্র কোরআন সূরা ইখলাসের মধ্যে, আমি কারোর থেকে জন্ম নেই নাই, কেউ আমার থেকে জন্ম নেয় নাই, আমার মাতা নাই, আমার পিতা নাই, আমার স্ত্রী নাই, আমার কন্যা নাই, আমার পুত্র নাই, আহার নাই, নিদ্রা নাই, আমি খাই না, ঘুমাই না। তাহলে পীরকে আপনারা আল্লাহ বলে দাবি করেন, আল্লাহ তো কইছে আমি কিছুই করি না। তাহলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন দয়াল, আমাদের কতিপয় কিছু মানুষের উপকার হইতো। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায় গুরু ধরে তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে গুরু তোমার আদি অন্ত ভেদের কথা ভেঙে। একটি গান করলেন, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। এই গানটার মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গানটা প্রশ্নে ভরপুর। এরপরও বলছেন, আবার মৌখিকভাবে বলছেন, আপনিও মানুষ আমিও মানুষ, তাহলে আপনি গুরু কেমনে? আসলে আমি গুরু না, স্টেজে আমাকে গুরুর হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, আমি কিন্তু আসলে গুরু না। এমন হয় না যে চালায় রিক্সা, স্টেজে ধরে নেওয়া ওনারা সাজায় গুজায় বলছে তুমি নবাব সিরাজউদ্দৌলা, অথচ নবাব সিরাজউদ্দৌলার নবাবের নবাবিওর যে হাল হাকিকত কোনো কিছুই তার জানা। গুরু হইলেন সাধক এনায়েত শাহ চিশতি, গুরু হইলেন বাবা সুরেশ্বর, গুরু হইলেন আমার সাধক বরিয়াবুর, গুরু হইলেন হাসিব চান বাবা, গুরু হইলেন ফারুক চিশতি, গুরু হইলেন সাধক ওয়াজউদ্দিন পাগল, গুরু আপনার। আমাকে যেটা করতে হবে এটা হলো গুরুর হইয়া প্রতিনিধিত্ব, কিন্তু আপনি সুযোগ পাইয়া আমাকে যেভাবে ধরছেন, চিন্তা করতেছি এখন কি আমি স্টেজে থাকবো না যাবো। এতগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে সেই জ্ঞান দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয়, মঞ্চের মধ্যে সময়ের ব্যাপার আছে, কারণ অতিরিক্ত অনেকেই এটা নিবে না। আমি যত ভালো কিছুই বলি সবাই তার সব না। এখন আমি এতগুলো কথা জবাব কিভাবে দিই? আর আমি খুঁজা চিন্তা ভাবনা কইরা একটা গান বের করেছি। আপনাকে যে কথাগুলো মৌখিক জবাব দেওয়ার দরকার, এই কথাগুলো যদি একটা গানের মধ্যে পাওয়া যায় তাহলে তার কথা বলার দরকার নাই। তারপরেও গুরুর কথা অনেক বেশি হয়। আমাকে গুরু আসনে বসিয়ে মালা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। আমার যিনি শিষ্য ভূমিকায়, তিনিও আসলে কোনো এক সময় গুরু। ওনার সন্তানের কাছে তো উনিই গুরু, কে ঠিক না? কখনো আমি গুরু আমার সন্তানের কাছে। এভাবেই পৃথিবীটা আল্লাহ প্রতিনিধিত্ব করিয়েছেন, সাজিয়েছেন। সাধক জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আমি রাখি আপনার জন্য। এই গানটার মধ্যে অসংখ্য জবাব আপনি পেয়ে যাবেন। ওরে ও চিনারে চিনতে হইলে রে, তোমারও চিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধেয়ে, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধেয়ে। ও
চিনার চিনতে হইলে রে একবার তোমার চিনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ভেতে। এই শোনো ভাই, ওগুলো সামনে নিয়ে অবশ্য এটা একটা মজলিস, আদবে তেস্কো জাগে মোহব্বতের বাজারে বেয়াদবি করা যাবে না, মজলিস মন্দিরে যেখানেই যাও। ধন্যবাদ ছোট ভাই। যাবে যদি মা শুক্র দর্শনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ভেতে। কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো ভাই কি বলছেন সাই আপন জবানে। কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো ভাই কি বলছেন সাই আপন জবানে। আল্লাহ বলেন রাসূলকে যে ভালোবাসে নিশ্চয় সে আমাকেও বাসে গো। আল্লাহ বলেন রাসূলকে যে ভালোবাসে দয়াল সে আমাকেও ভালোবাসে গো। কায়া ছায়া এক বস্তু দুইজনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। ও তরিকার ভাই রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূল বলেন নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। সুপারিশকারী তার হাসর মিজানে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি পরে কামেল পীরের কাছে নিলে তালকিন মিলিবে হাসরের দিন। পীরের রূপ আসিবে সামনে পীরের কাছে নিলে তালকিন নবীকে মিলিবে সেই দিন। পীরের রূপে আসিবে সামনে তাই পীরের রূপ নয়নে রাখো ওরে পাগলা হৃদকপটে ছবি আঁকো গো।
তোমার পীরের রূপ নয়নে রাখো, পাগল রে কপটের ছবি করে। ওরে তুমি করো ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশিকানে বসে ওলি আল্লাহর ধ্যানে। আল্লাহর অলির আশেকা আমার দয়াল কাদির চান, রাখো ধ্যান সজল নয়নে। ও আল্লাহর অলির আশেকা আমার দয়াল পাগল ওয়াজেদ চান, করো ধ্যান বসিয়া নির্জনে। হৃদয়ে রাখিলে মিলিবে হাসরের দিন গো। হৃদয়ে রাখিলে মিলিবে হাসরের দিন রে। করো একিন কৈরজ্জব দেওয়ানে, আল্লাহর আশিকানে বসে ওলি আল্লাহর ধ্যানে। যদি মাসুক দোষনে প্রশ্ন করেছিল আপনি কি নবীর বংশের কিনা? বলছে আমার নবীজির 4 জন সন্তান ছিল ছেলে, 4 জন কন্যা সন্তান। এটা হলো কোন নবী? যিনি লালন শাহ বলছেন আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজেবি যে জন্ম নিলে, মা আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনা। নবীর 4 সন্তান 4 সন্ততি, কিন্তু আসলে তিনি কে? যে নবীকে মোহাম্মদ হিসেবে জানে তিনি হইলেন 4 ছেলের বাবা, 4 মেয়ের বাবা। আর যিনি আওয়ালে আহাদ দিয়মে মোহাম্মদ, তাকে আলাদা করার কোনো সুযোগ নাই, এখান থেকে ভাগ করার কোনো সুযোগ নাই। এখন আপনার একটা প্রশ্ন ছোট, কোরআন বলছে নবীর আওলাদের কাছে বায়াত হইতে হবে, নবীর বংশের কাছে। তাহলে নবীর বংশ কারা? যদি আপনি মনে করেন যে ছেলের জন্ম দিলে ওই জন্মসূত্রে বংশ বের হয়, তাহলে মাওলা ইমাম হুসাইন পর্যন্ত ওইটা খতমে শেষ, ঠিক না? মাওলা হুসাইনের পরে খতমে শেষ। 6 মাসের এক শিশু ছিল, তার নাম ছিল আলী আসগর। ওই আলী আসগরও ওই কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাহলে আপনি নবীর আওলাদটা পাবেন কিভাবে? এই জন্য সাধক বলছেন আমার নবীকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমাকেও ভালোবাসে। নবী বলছেন আমার 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 একিন। আপনারা পোকা চিনেননি? আপনাদের কারো ঘরের ভিতরে মাটির একটা ঘর হয়, ঘরের চালের মধ্যে কুমাইরা বাসা। আচ্ছা, কুমাইরা পোকা কেউ দেখছেন? কইতে পারবেন কুমাইরা পোকার বাবাকে মাকে এটা কোত্থেকে বের হয়? ওই দেখো কুমারিয়া পোকে ধইরা আনে অন্য পোকাকে নিয়ে রাখে আপনার বাসায়। ওই কুমাইরা পোকা মাটি দিয়ে একটা বাসা বানায় ধান গাছের থেকে একটা পোকা ধইরা আনে, এটা আইনা এটারে সহ কইরা কুমারিয়া বাসাটার মধ্যে ঢুইকা পড়ে, ঢুইকা মুখটারে লেপ দিয়ে দেয়। তখন আর বোঝা যায় না এটার ভিতরে কি আছে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে যখন পোক দুইটা বের হয়, কোনটা কুমারিয়া পোকা ছিল আর কোনটা আরেক পোকা ছিল এটা বোঝার কোনো উপায়, দুইটা এক হয়ে যায়, রঙে রং মিলিত হয়ে যায়। এই জন্য বলছেন যে মতু কেবলা আন্তামতো মরার আগে একবার মর। এই মরা নয় দেহের মরা, স্বভাব ছাইরা স্বভাব ধর। ওই স্বভাব যদি নবীর স্বভাব যদি কেউ ধরতে পারে
রাসূলের স্বভাবে যে স্বভাবিত হয় সে নবীর বংশের হইয়া যায়। একদিন মা আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, এই চারজনকে তিনি তার ওনার গায়ের একটি কালো চাদর দিয়া ঢেকে নিলেন। একটা কালো চাদর দিয়া ঢাইকা উনি অনেকক্ষণ এই চাদরটার ভিতরে ছিলেন। চাদরটার ভিতরে গিয়ে তিনি বলছেন, এই হইল আমার বংশধর, আমার আহাল, আমার পরিবার, আমার আওলাদ, এই 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 পাঁচজন আমরা একজন। এই ফাতেমা, আমরা পাঁচজনে অনেক পূর্বে ছিলাম, আবার আমাদের দেখা হবে কাল আবে কাউসারের মধ্যে। কাউসারের মধ্যে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। এই জন্য কোরআন শরীফের শেষে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমাদের সঙ্গে আমার সৃষ্টিতে দেখা হয়েছিল, এখনো দেখা হয়েছে, আবার কাল কাউসারের দিনও তোমাদের সাথে আমার দেখা হবে। এখন বলেন নবীর আওলাদ কারা? যারা পাক পাঞ্জাতনকে ধারণ করে, যারা আহলে বাইতকে ধারণ করে, তারা নবীর বংশ। এবার যদি ছেলে দিয়ে বংশগত করেন তাহলে আপনাকে নূহ নবীর জীবনী পড়তে হবে। নূহ নবীর ছেলে নাম তার কেনান, তো নবীর ছেলে নবী হইবে না? হওয়ার কথা না। তো নবীর ছেলে তো নবী হয় নাই, নবী তো হয় নাই, বরং কাফের হইয়া মারা গেছে। কি হইয়া মারা গেছে? কেনান কাফের হইয়া, না বাবা নবী, বাবাকে না মানার কারণে আল্লাহর গজব দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। এইদিকে ফেরাউনের স্ত্রী, তার স্বামী ফেরাউন, ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া। বিবি আসিয়া ছিলেন এমন একজন যিনি পৃথিবীতে থাইকা জান্নাতের মেহমান হয়েছিল, জান্নাতের ভাগীদার হয়েছিল। আল্লাহ ঘোষণা দিয়েছিল যে আমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিব। অথচ আসিয়ার স্বামী কি কাফের না মুসলমান? ইমানদার ছিল, কাফের ছিল না। তো কাফের স্ত্রীও জান্নাতে বাড়ি পায়, আবার এদিকে নবীর ছেলেও আল্লাহর গজবে ধ্বংস হইয়া যায়। তাহলে আপনি আওলাদটা কিভাবে গণনা করবেন? ওই আমার ছেলে আমি জন্ম দিয়েছি, আমার দাদা আমার বাবাকে জন্ম দিয়েছে, আমার বড় বাবা আমার দাদাকে জন্ম দিয়েছে, এগুলো দুনিয়াবি সিলসিলা। কিন্তু ওলিদের ক্ষেত্রে নবীর সিলসিলায় এসব নাই। যারা নবীর আহলে বাইতকে হৃদয়ে ধারণ করেছে তারা নবীর আওলাদ হয়ে গেছে, অংশীদার হয়ে গেছে, ভাগিদার হয়ে গেছে। আর এই সমাজ ভুয়া বাড়িতে বিয়ে করছে, বেড়া জীবনে ভুয়া না, ভুয়া বাড়ি বিয়ে করে নিজে ভুয়া হয়ে গেছে। চৌধুরী বাড়িতে বিয়ে করছে, চৌধুরী হয়ে যায়। যদি চৌধুরী বাড়িতে বিয়ে করে চৌধুরী হওয়া যায়, তার নবীর আওলাদকে ভালোবাসে, নবীর আওলাদের অংশীদার হওয়া যায়। আপনি বলেছেন মানুষকে সেজদা দেওয়া হারাম, কোরআন শেখায়। আমি তো স্টেজে আমিও এটাই বলবো, বাবা মানুষকে আসলেই তো সেজদা দেওয়া হারাম। আপনি ঘরে চলেন, আপনার আশেপাশে যে মানুষগুলো বসা, এই মানুষের বক্তব্য যদি আপনি শুনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। 10 মিনিট রেখেছি, আমার শরীরে ঘেমে গেছি 10 মিনিট। আমি স্টেজে যেটা বলবো এটা আমি জীবনেও ঘরে কমবো না, আর ঘরে যেটা বলবো আমি স্টেজে জীবনে এটা বলবো না। এই সমাজে যা বলার দরকার আমি তাই বলবো, না হলে সমাজ আমাকে ছাড়বে না। মানুষকে সেজদা দেওয়া হারাম। যদি মানুষকে সেজদা দেওয়া হারামই হয়, তাহলে হযরত ইউসুফ নবীকে কেন তার বাবা সন্তান সব সহ মিলাইয়া সেজদা করেছিল? আমি বলবো মানুষকে সেজদা দেওয়া হারাম নয়। যদি তাই হয়, হযরত আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছিল, কিন্তু সেজদাকে আদমকে দিয়েছিল না, আদমের ভিতরে পরম সত্তা জাগ্রত হয়েছিল। এই জন্য আদমকে সামনে রাখা সবাই আল্লাহকে সেজদা দিয়েছিল। এই জন্য লালন শাহ বলছেন কি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে নোয়াও মাথা যাতে তোর দিন, জেনে শুনে নোয়াও মাথা যাতে তোর দিন। মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাহলে মানুষকে সেজদা না দিলে দিমু কই? এখন আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে। আমি মনে করি আজকে শুধু আমি এখানে 250, 300, 500 জন মানুষের সামনে কথা বলছি না, আমি কথা বলছি গোটা পৃথিবীর সামনে। গোটা পৃথিবীর সামনে কেন কথা বলছি দেখেন, এখানে কতগুলো মিডিয়ার ভাইরা আছে। এখানে আজকের কথাগুলো শুধু আপনারাই শুনবেন না, এই কথাগুলো বিশ্বে শুনবে, পৃথিবী দেখবে, বাংলাদেশি ভাষাভাষী যারা আছে তারা দেখবে। আমি এমন কিছু বলতে চাই না যে কথা মানুষ গুমরাহির দিকে যাবে। আমার একটা কথা শুনেন, মানুষ কোথায় সেজদা দেয়? মানুষ কোথায় সেজদা দেয়? মানুষ সেজদা দেয় খোদার কুদরতি পায়, ঠিক না? খোদার কুদরতি পায়। এখন আমি আপনাদেরকে, এই সমাজকে একটা প্রশ্ন করব। আমরা কালেমায়ে শাহাদা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিনা? কি বলছি? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি দেখলে না সাক্ষ্য দিবেন? আপনি তো কিছু দেখেন নাই। আল্লাহকে দেখছেন? এখানে কেউ দেখছেন? আপনি না দেখে সাক্ষ্য দিচ্ছেন কিভাবে? আপনি কি উইটনেস? আপনি যাকে দেখেন নাই তাকে সাক্ষ্য দেন কিভাবে? দেখেছেন তো ইয়া রাসূলুল্লাহ, যিনি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। তাহলে আপনি আমি কি দেখে সাক্ষ্য দিচ্ছি? যে দেখে নাই তার সাক্ষী কাজে লাগে? তার তো কোনো সাক্ষী নেই। তাহলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি নবীর রিসালাত, নবীর আদর্শ। নবী আমাদেরকে 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহকে চেনার জন্য একটা সার্কুলেশন বাই আমাদের একটা পথ দেখিয়ে দিয়েছেন। এই পথটাই রিসালাতের পথ, এই পথটাই তরিকতের পথ, এই পথটাই ইনসান রুহানিয়াতের পথ, এই পথটাই সঠিক পথ, যেই পথে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। এই জন্য আমিও বলছি যে আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। এখন আমরা মানলে না, সাক্ষ্য দিচ্ছি, আবার যথেষ্ট পরিমাণ গাদ্দারি করছি। এই সাক্ষ্যর মানে কি? এই জন্য আপনি মসজিদে গেলে হৃদের মধ্যে যদি কারো ছবি থাকে, শয়তানি না থাকে, আপনি ওই সেজদাটা দিলে সেজদাটা পাবে আল্লাহ, যদি এখানে ছবি থাকে। আর যদি মনের মধ্যে গাফিলতি থাকে, মনের মধ্যে জিনা থাকে, বেবিচার থাকে, সেজদা দেওয়া যায় তো ওই সেজদাটা কবুল হয় না। কেন হয় না? এবার মানুষের সেজদার মধ্যে আল্লাহ সেজদার মধ্যে পার্থক্য দেখেন। আপনি আল্লাহকে সেজদা দিতে গেলে আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। আপনাকে ওযু করতে হবে, আপনাকে শরীর পাক হইতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে দাঁড়াইতে হবে, আপনাকে কাবামুখী হয়ে দাঁড়াইতে হবে, আরকান আহকাম মানতে হবে, আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে, আপনাকে রুকুতে যাইতে হবে, রুকুতে গিয়ে আপনাকে বলতে হবে, নিয়ম মানতে হবে, সুবহান রাব্বিয়াল আজিম, আবার দাঁড়াইতে হবে, সেজদায় যাইতে হবে, বলতে হবে সুবহান রাব্বিয়াল, যেভাবে আমরা নামাজ পড়ি। এই সেজদাটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আর দেওয়া যাবে। এখন আমার মাকে গিয়ে আমি চুমো দিলাম পায়ের মধ্যে, চুমা দিতে গেলে তো কপালটা পায়ের মধ্যে লাইগা যায়, ঠোঁটটা লাইগা যায়, তো মাকে তো আমি চুমো দিয়েছি, ভক্তি করেছি, আমি তো মাকে সেজদা করি নাই। সমাজ দেখছে সেজদা করছি, আমি তো দিয়েছি ভক্তি। এটা হারাম হয় কিভাবে? যে সেজদা আল্লাহ পাবে পৃথিবীর কেউ এটা পাবে না। আর যেটা মুর্শিদ পাবে একজন ভক্তের কাছে, এই সেজদাটা মানতে কোনো নিয়ম লাগে না, শুধু ভক্তি, বিশ্বাস, প্রেম, তিনটা বস্তু দ্বারা আমি আমার গুরুকে লাভ করব। আর এই সেজদা, এটা কখনো সেজদাও হয় না। এটাকে যদি সেজদা আপনি বলেনও তাহলে তাজিমি সেজদা বলতে পারেন, বেশি হলে তাজিম করেছি।
এর চেয়ে বেশি আর কিছু বাড়াইয়া বলার দরকার নাই। ধন্যবাদ। আমরা ভাষার ব্যবহার করি। একটা জিনিস দেখেন, আমি ইংরেজিতে বলছি হাউ আর ইউ, আমি বলছি হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, ঠিক না? এই কথাটা যদি আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি হাউ আর ইউ, তাহলে কিন্তু আমি আপনি ব্যবহার করবো না, বলবো কি বাবা তুমি কেমন আছো। কথা তো একটাই। আমি যদি আমার বন্ধুকে বলি বন্ধু হাউ আর ইউ মানে তুই কেমন আছো, একটা কথাই, ব্যক্তির কারণে শব্দ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাকে যখন বলবো, শফিক ভাইকে যখন বলবো শফিক ভাই হাউ আর ইউ, তখন কি আমি বলবো তুই কেমন আছো বা তুমি কেমন আছো? তখন কি হবে? আপনি কেমন আছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে যতবার নবীকে ডেকেছেন প্রত্যেকবার নবীকে আপনি বলে সম্বোধন করেছেন। কোন জায়গায় তুমি বলে নাই তুই তো অনেক পরে, তুমিও কই নাই। তাহলে বুঝতে হবে নবী শুধু নবী নয়, নবী এমন একজন আল্লাহর রূপ রেখার আকারে করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা রশিদ সরকার ভেঙেই দিয়েছে যে আমি মিমের পর্দা উঠাইলে কে খোদা আর কে নবী আমি আলাদা করে আর কাউরে পাই না, দুজনেই একজন ছায়া আর কায়া, বস্তু এক, নাম দুইটা। ব্যক্তির কারণে শব্দ পরিবর্তন হয়ে যায়, অক্ষর পরিবর্তন হয়ে যায়। ধন্যবাদ। তুমিও মানুষ আমিও মানুষ। এরশাদ শিকদারের কথা এখানে অনেকেই জানেন, আমার মনে আছে এরশাদ শিকদারও মানুষ। আমার দাদা ভাই পারভেজ দেওয়ান সাহেব 200 টাকা সম্মান করেছেন, সালাম নেবেন। আচ্ছা, এরশাদ শিকদার মানুষ খুন করত, খুন কইরা মাগুর মাছরে খাওয়াইত। খুলনার ভৈরব নদীর নিচে একটা বাড়ি করেছিল, বাড়িটার নাম দিয়েছিল স্বর্ণকমল বাড়ি। যারা 250 জন 220 জন লোক কয়েক বছর এই নদীর তলে বাড়িটা বানিয়েছিল। যারা বাড়িটা বানাইছে তাদের পরিবার সহ শেষবারের মতো দাওয়াত খাওয়াইছে এই বাড়ির ভিতরে, আই না খাওয়াইয়া পরিবারদেরকে লাখ টাকা দিয়ে দিয়ে পাঠাইয়া যারা মিস্ত্রি কাজ করছে তাদেরকে মাইরা আবার মাগুর মাছরে খাওয়াইছে। কেন জানেন? ও যে বাড়িটা বানাইছে এটা পৃথিবীর আর কেউ জানে না, যারা জানতো তাদেরকে মাইরা ফেলছে। আমিও মানুষ, এরশাদ শিকদারও দেখতে মানুষ। তাহলে এখন আপনি বলেন, আপনার গুরুও মানুষ, আপনিও মানুষ, দুইটা হাত দুইটা পা দুইটা চোখ সবকিছু দিয়েই মানুষ। কিন্তু লালন শাহ বলছেন এই মানুষের মধ্যে কিছু আছে মহামানুষ, যারা হয়েছে ওয়াজুদ্দিন পাগল, যারা হয়েছে গাউসুল আজম বুড়িয়াবুড়ি, যারা হয়েছে হযরত এনায়েত সাহেব। দেখতে মানুষ। একটা গান আমার মনে আছে, সকল গুলমাল মিঠে যাবে, সকল গুলমাল মিঠে যাবে, দেখবি তারে শুনো জোরে, দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে, দেখলে তারে শুনো জোরে, দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। যদি দেখিবা তার রং সুরত, অবিকল সে তোমার মতো, তোমার সাথে অবিরত চলাফেরা করে। যদি দেখিবে তার রং সুরত, অবিকল সে তোমার মতো,
অবিরত তোমার সাথে চলাফেরা করে বাবা ইচ্ছা জ্ঞান তোমারে দিয়া অটল হইয়া পড়ে ভোলা মন মন রে ইচ্ছা জ্ঞান তোমারে দিয়া অটল হইয়া পড়ে ওরে ফুটবলের আকারে আছে ফুটবলের আকারে আছে চতুর্দিকে ভেদাই তারে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে স্রষ্টায় তোমায় করে সৃষ্টি তোমার হাতে দিল লিষ্টি মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে স্রষ্টায় তোমায় করে সৃষ্টি তোমার হাতে দিল লিষ্টি মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে না জানিয়া না শুনিয়া দোষী বলো কারে মন আমার মন রে না জানিয়া না শুনিয়া দোষী বলো কারে দেখো সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট ওরে সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট পরিবেশ সৃষ্টির বাহিরে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে ইচ্ছা জ্ঞান দুইটা প্লেয়ার অন্যান্যকে করে হায়ার খেলাতে করেছে এন্টার অতি জোরে যারে বাবা ইচ্ছা জ্ঞান তোমার দুইটা প্লেয়ার ইচ্ছা এবং জ্ঞান প্লেয়ার কয়জন দুইজন ওই যে মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে বাবা আদম পুত্র আদম ছিল আল্লাহর নবী হাবিল কাবিল হইল দুই ছেলে একটা আরেকটার লগে মারামারি করে একজন আরেকজনকে মাইরা ফেলছে তাহলে বাবা নবী তো ছেলেরা একজন ছেলে আল্লাহর ভীরু ছিল আরেক ছেলে কাফের ছিল এদিকে ইব্রাহিম নবীর বাবা ছিল আজর ব্রাহ্মণ বাবায় ব্রাহ্মণ ছেলে নবী বাবা কি পূজারী ছিল আর ছেলে হয়ে গেছে নবী আবার এদিকে দেখে নুহুর ছিল নবী ছেলে কাফের এই জন্য বলছে মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে ওই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট পরিবেশ সৃষ্টির বাহিরে এই জন্য লালন শাহ বলেছেন কুবৃক্ষে সুফল পাওয়া যায় আবার সুবৃক্ষেও কুফল ধরে ভালো গাছেও নষ্ট ফল ধরে আবার নষ্ট গাছেও ভালো ফল ইচ্ছা জ্ঞান দুইটা প্লেয়ার অন্যান্যকে করে হায়ার খেলাতে করেছে এন্টার অতি জোরে যারে সই চৈতন্য রেফারি হইয়া অফসাইড ফাউল ধরে মন আমার মন রে সচৈতন্য সচৈতন্য রেফারি হইয়া অফসাইড ফাউল ধরে খেলায় কেবা হারে কেবা জিতে কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারেই করে দেখবি বলো কারে বন্ধু দেখবি বলো কারে বাউল কবি রশিদুদ্দিন বলে দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌগায় আগে স্নান করে
বাউল কবি রশিদুদ্দিন বলে, দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে স্নান করিয়া শুদ্ধ হইয়া যাও তার কাছে, দর্পণেতে নেহার করো, ওরে দর্পণেতে নেহার করো, দেখবি কুঞ্জন তাতে নড়ে চড়ে, দেখবি বলো কারে মতে, দেখবি বলো কারে, সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে তারে দেখবে, শোনো জোরে দেখবি বলো কারে মতে, দেখবি বলো কারে, দেখবি বলো কারে মতে, দেখবি বলো কারে। যার তার ভোজনা করো, যার তার ভোজনা করো, থাকি এমন এই সংসারে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। তুমি যার তার ভোজনা করো, তুমি যার তার মানে যার ইচ্ছা, কথাটা এমন না, তুমি যার তার ভজন করো। তাহলে আমি কার? আমি আল্লাহ স্রষ্টার। কার? বলেছেন 18,000 প্রকার মাখলুক, এক প্রকার হইল মানুষ, বাকি 17,999 প্রকার হইল বিভিন্ন জীব, গাছ, বৃক্ষ, তরুলতা। আচ্ছা বলেন, মানুষে সাপ খায়, ব্যাঙ খায়, গরু খায়, মহিষ খায়, আমরা নাইলে সাপ ব্যাঙ খাই না, এমনও দেশের লোক আছে খায় নাকি? সব খায়, টিকটিকি, তেলা পোকা, ইঁদুর সব খায়, খায় না? মানুষ রেখে খায়, কিছু বাদ দেয় না। আল্লাহ বলছেন 17,999 প্রকার সৃষ্টি মানুষের খেদমত করবে, আর একমাত্র মানুষ করবে আমার খেদমত। আপনার কপালে ব্যথা করলে আপনি কিছু গাছের পাতা ঘষা দিয়ে কপালে লাগান, ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহ ওই বৃক্ষের মধ্যে রহমত ঔষধ দিয়ে দিছে আপনার সেবার জন্য। এখন মানুষ করবে কার গোলামি? আল্লাহর গোলামি। এখন আমরা আল্লাহর গোলামিটা করব কিভাবে? আল্লাহর গোলামিটা করতে গেলে আমি যার, আমি তার ভজনা করতে হবে। এখন আমি কার? আমার মালিককে। আমার বাড়ি কোথায়? আমার ঘর কই? আপনি এগুলো একটু বলবেন। আপনি আমার শিষ্য, ও আপনি আমার শিষ্য দেখে আপনার আমি প্রশ্ন করব না, না এত মোটামি করবো না, জিজ্ঞেস করবোই কঠিনভাবে করে। আপনার বাড়ি কই? নাম কি? বাবার নাম কি? পরিচয় কি? কোত্থেকে আসছেন? আপনার বয়স কত? এই কথাগুলোর মীমাংসা করতে হবে। এটা না বললে আমি যে গুরুর দরবারে আসছি ফারুক চিশতির কাছে, আমার রেজিস্ট্রেশন করতে হবে না, ডায়েরিতে নাম লিখতে হবে না, তো ওনার কুষ্টির নাম না জানলে লিখবো কি? এটা না জিজ্ঞেস করলে নাই হবে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা, তোমার আপন ঘরে আছে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা, তোমার আপন ঘরে আছে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দেহের ভিতর রই মদিনা, কেন যাইবা দূরে? মন আমার, মন তোমার, দেহের ভিতর রই মদিনা, কেন যাইবা দূরে? একবার চোখ বুঝিয়া চাইয়া দেখো, তুমি ধ্যান করিয়া চাইয়া দেখো, ফেরেশতারা সেজদা করে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে।
করিলে সালাত বন্দেগি তোমার সর্ব অঙ্গ হবে নাকি বিনয় করে বলছে খাকি আয় রে আমার ঘরে তুমি করিলে সালাত বন্দেগি তোমার সর্ব অঙ্গ হবে নাকি और বিনয় করে বলছে খাকি আয় রে আমার ঘরে খাক যাবে খাকে মিশে এই দেহের বাতাস যাবে উড়ে মন আমার মন রে খাক যাবে খাকে মিশে ওরে খাক যাবে খাকে মিশে তোমার বাতাস যাবে উড়ে ওরে আতশে আপ জ্বালাইবে ওরে আতশে আপ জ্বালাইবে দ্রুহ যাবে শূন্যকারে তালাশ করো তারে আরে তালাশ করো তারে সাধক জালালের শুভবাণী আবে হায়াতের পানি এই দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে ওরে জালালের শুভবাণী আবে হায়াতের পানি এই দেহের ভিতর আছে জানি ও মানুষ চিনতে কয়জন পারে খেজুর গাছ কাটলে রস বের হয় এইটা মানুষ জানে এই মানুষে আল্লাহ আছে এইটা মানুষ জানে এটা মানতে রাজি একটা খেজুর গাছ কাটতে 8 বছর 5 বছর বয়স থেকে এটা কাটতে কাটতে যত বড় হয় প্রত্যেক বছর কাটে এইটা কাটলে রস পড়ে এইটা জানে এই মানুষ বুঝলে আল্লাহ পাওয়া যায় এটা মানতে রাজি মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই সাধক জালালের শুভবাণী আবে হায়াতের পানি দেহের ভিতর আছে জানে চিনতে কয়জন পারে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই আপনি ওই যে বলছিলেন না আমি মানি না আর মানি না একটা মানুষ কোন জায়গায় গেলে বলতে পারে যে আমি মানি না কত দূরে গেলে বলতে পারে যখন এটা চুষাইরা সব রস আস্বাদন করে এরপরে কই এটা আমার আর দরকার না আমি নিজেই লাভ করেছি কোন জায়গায় গেলে মানুষ এই কথা বলে সবার হিম্মত আছে নাকি এই কথা বলার যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কারণ কেন কারণ আমার দেশে কত লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে কোরআন পুইরা দাও কাগজের কোরআন হাফেজি কোরআন যার ভিতরে কোরআন মুখস্থ হয়ে গেছে সে আবার লিখবে কোরআন কি সমাপ্ত 30 পারাই সমাপ্ত কোরআন প্রত্যেক দিন নাজিল হইতেছে কোরআন তো বন্ধ নাই যেটা সব কোরআন পড়লে একটাই শিখাইবো খালি আল্লাহর আনুগত্য লাভ করো সব কোরআনে সবটা পড়লে কথা একটাই আল্লাহকে ভয় করো আল্লাহকে মানো নবীকে স্বীকার করো কথা তো 3 লাইনেই চলে তাহলে এত বড় কোরআন দেওয়ার দরকার কি এগুলো হলো হিস্টোরিক্যাল যেগুলো পড়লে মানুষ বুঝবে বুঝার জন্য এই কথাগুলো তর্জমা বিভিন্ন রেফারেন্স টাই না নবীদের 25 জন নবীর কথা কোরআন শরীফে 25 জন নবীর জীবনী কোরআনের মধ্যে তুইলা ধরছে যে তোমরা মানো পড়ো আপনি যদি না মানেন আপনাকে আরেকজন দিয়ে উদাহরণ দিতেছে আরেকজনের কথা বলতেছে তারেও মানেন না আবার বলছে তারে দিয়ে মানো মানেন না শেষ পর্যন্ত বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শেষ এই পর্যন্ত এখনো নাজিল হয় কার মাধ্যমে একজন আল্লাহর ওলির মাধ্যমে এখনো কোরআন নাজিল হয় এইজন্য সাধক বলছেন ওরে জালালেরও শুভবাণী আবে হায়াতের পানি দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে ওরে সারা বান্ত হুরা খাইলে যাবি ওমর পুরে
কবি তার কথাই বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবনটা গঠন করা একেবারেই নিজের কাছেই, নিজের দায়িত্ব পড়ে গেছে। দেখেন, যে যারে ভালোবাসে তার মতোই সে হইয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন আশিক ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তার গদিতে বসতেন, তার জায়গায় বসতেন, ওই এরিয়ার মধ্যে প্রহরী থাকতো, দেখাশোনা করত। কিন্তু একটা লোক বড় পীরের বাড়ি পার হইয়া তার গুরুর বাড়ি, কিন্তু যখনই বড় পীরের বাড়ি আসতো, আসার আগ মুহূর্তে নিজের কাছের গামছাটা নিয়া চোখ দুইটা আগে বান্ধিত, বান্ধা বড় পীরের বাড়ি পার হইলে তারপরে আবার খুইলা ফেলতো। এইভাবে প্রত্যেক দিন এইরকম করত। হঠাৎ করে এক লোক গিয়া বড় পীরকে বলতেছে, হুজুর আপনি তো বড় পীর, আপনার এক নজর দেখার জন্য মানুষ কত পাগল, কিন্তু সবাই দেখার জন্য পাগল, কিন্তু একটা লোক আছে আপনার বাড়িতে আসলে, আপনার বাড়ির কাছে আসলে গামছা দিয়ে চোখ বাঁধে, শুধু আপনারে না আপনার বাড়িও দেখে না। বড় পীর কই, কি ব্যাপার, আমি বড় পীর, আমারে দেখে না, এরকম কে? আচ্ছা তোমরা একটা কাজ করে ধরে নিয়ে আইসো তোমার কাছে। পরের দিন যখন যাইতেছে, বড় পীরের বাড়ির কাছে আসছে, ওই সুন্দর কইরা গামছাটা নিয়ে চোখ বাঁধছে। ওই সময় প্রহরীরা গিয়া ধরছে, কই তোমারে বলছে হুজুর আজকে বড় পীরের সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তি কই, না আমি যাব না। বলে, না যাইতে হবে, হুজুর কইছে যাইতে হবে। ওই ব্যক্তি বলে, যাব না। বললেন, আচ্ছা তুমি যাবো না ঠিক আছে, কিন্তু বড় পীরের বাড়ি যে দেখে যাও, তুমি বাড়িটাও চোখ দিয়ে চাইয়া দেখো না। যারে দেখার জন্য সারা বিশ্ব দুনিয়া তামাম পৃথিবী পাগল, যিনি বড় পীরেরও পীর, তারে দেখার জন্য সবাই পাগল, তুমি বাড়িটা পর্যন্ত দেখো না। তোমার হয়েছে কি? এর জন্য বড় পীর কইছে তোমার নিয়ে যাইতে, তোমার নিয়ে যাইতেই হবে। ওই ব্যক্তি কি করছে, কই আচ্ছা তোমরা এতগুলা মানুষ যেহেতু আমারে ধরছো, আমি তো তোমাদের কাছ থেকে ছুটতে পারবো না, একটা কাজ করো। নিজের শার্টটা ছিল, ওই শার্টটা খুইলা চোখ বাঁধছে, কই আমার এই অবস্থায় নিয়ে যাও, আমি কিন্তু বড় পীরকে দেখবো না। বড় পীরের সামনে গিয়ে হাজির। বড় পীর বলে, চোখটা খুলো। কই হুজুর আমি তো চোখ খুলতে পারবো না। বলে, কেন, কি সমস্যাটা কি, তোমার হয়েছে কি, তুমি আমারে দেখো না, আমার বাড়ি দেখো না। ওই ব্যক্তি চক্ষু দুইটা কাপড় খুইলা দুইটা নয়নের অশ্রু ছাইড়া দিয়ে বলেছিল, হুজুর আমি যার কাছে বায়াত হইছি, ওই পীরটা আপনার চাইতে ছোট একজন পীর। আরে আমি যদি আপনার চেহারা মোবারক দেখে আমার ওই ছোট একজন পীরের কথা, যার কাছে আমি জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি, আমি যদি তার চেহারা মোবারক ভুলে যাই, এই জন্য কখনো কোনোদিন আপনার চেহারা, আপনার বাড়ির আংশিক কখনো আমি চোখ দিয়ে দেখবো না, এটা নিজের থেকে একটা প্রতিজ্ঞা করেছি। আরে আমার বড় পীর কয়, আমি বড় পীর, যার ভিতরে এতটুকু আদব আছে, তুমি তোমার গুরুরে ডাক দাও। গুরুকে ডাক দিয়েছে চোখের পলকে। বড় পীর বললেন, তোমার গুরু আজ থেকে আউলিয়া হয়ে গেছে, তুমি নিজেও আউলিয়া হয়ে গেল। যার ভিতরে এই আদবটুকু রয়ে
গেছে তার জন্য ছোট বড় কোনো বিষয় না। সেই প্রকৃত ভক্ত, সেই প্রকৃত আল্লাহর আশেক, সেই প্রকৃত পাক পাঞ্জাতনের আশেক, সেই প্রকৃত নাইবে দয়া। আপনার আমি কতটুকু জিগাইলাম না জিগাইলাম সেটা আসলেই বুঝি না, অবুঝ মানুষ, ছোট মানুষ। আমি এইটুকু জানি আপনার আজকে গুরুর আসরে বসানো হয়েছে, আপনি আমার গুরু। কারণ বিশ্বব্যাপী এক গুরুই, কিন্তু জগৎময় কিন্তু এক গুরু, এটা খেয়াল রাখতে হবে। আমি সেই জায়গা থেকে আমার মা, আমার বাবা নাই, আমার বাবা অনেক ছোট রেখে আমাদেরকে চলে গেছে। আমি দেখেছি আমার মা কত কষ্ট করেছে, কষ্ট করছে। আমার মা অনেক অসুস্থ, যাওয়ার মতো জায়গা নাই। ছোট সময় বাবা চলে গেছে, এখন মা এমন একটা অবস্থা, বিছানাতে করতেই পারেন। কই যাব, কি করব, কোনো কিছু মাথায় ধরে না। হয়তো এই যন্ত্রণার শেষ নাই, আমি যেদিন চলে যাবো এটি শেষ হয়ে যাবে, তার আগে শেষ নাই। তাই আজকের এই মিলনের রজনীটা মালিক, আর যদি মিলন না হয়, এটাই যদি শেষ হয়, আর একটি রাত থাকে, আমার জন্য এই রাত্রটা আর নাও আসতে পারে। আরে এই রাত্রটা আমার জন্য আর নাও আসতে পারে। তাই ফারুক চিস্তি, এনায়েত চিস্তি, খলিল চাঁদ, ওয়াজ পাগলাকে মাধ্যম করে আমি একটা মিনতি স্বরূপ গান গাচ্ছি। আমি এ মিনতি 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 এ মিনতি করি বন্ধু, আমার একটি কথা রাখো। একটু হালকা ইকো হবে ভাই। আর না হয় হবে মিল, তুমি আরে কিরাত থাকো। আর না হয় হবে মিল, তুমি আরে কিরাত থাকো। এই মিনতি করি বন্ধু, এ মিনতি করি বন্ধু, এই মিনতি করি আমি একটি কথা রাখো। আর না হয় হবে মিল, আরেকটি রাত থাকো। আর না হয় হবে মিল, তুমি আরে তিরা ভাই, ভাইয়ের বেহালাটা দেন।
আর যাবে তোমার আমার এ বধুরা আর কি কখন হবে কত নানা আসবে আর যাবে তোমার আমার এ বধুরা আর কি কখন হবে কি চাই আমার মনে বন্ধু কি চাই একটু দেখো আর না হয় হবে দুনিয়ারে পীড়া থাকো আর না হয় হবে মিলন ফারুক চিস্তি আরেকটি রাত
আমার তো আর না পারবে তো ডানিয়া যদি চলে